আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। এই তো মা সকালে সবার জন্য নাস্তা বানিয়ে নিয়েছেন। এখানে অনেকগুলো রুটি বানিয়েছেন। আমার মায়ের হাতের রুটি বানানো মানে 100তে 100। যখনই রুটি বানাক না কেন সব সময়ই তার রুটি ভালো হয়, সব সময় ফুলে টইটম্বর হয়। আমি তো মায়ের মেয়ে হয়েও এত ভালো রুটি বানাতে পারি না বললেই চলে। আর এদিকে কিছু বক্সে ভরে নেওয়া হচ্ছে, বাসায় পাঠাবো এই জন্য। আর এই যে নানি বাড়িতে গিয়েছিলাম, তো সেখান থেকে নানি দেখলাম যে চাপটি পিঠা বানাচ্ছে। এটা হচ্ছে ডাল চাল ভুট্টা মিশিয়ে বানিয়ে নিয়েছে, তো সেগুলোই খেয়ে নিচ্ছিলাম। নানি দিয়ে দিয়েছেন আবার মার জন্য। আর এসে দেখে মায়ের রান্না হয়ে গিয়েছে। তো এদিকে মা তেলাপিয়া মাছ ভুনা করে নিয়েছেন, আর আমি সেই দিকে বসে বসে ভিডিও করছি। বাড়িতে আসলে তো দেখা যায় মায়ের ঝামেলা অনেকটাই বেশি বেড়ে যায়। এই গরমের মধ্যেও সে চুলা পাড়েই থাকি বেশিরভাগ সময়ে। আর তেলাপিয়া মাছের তরকারির সাথে সাথে মা আরও অনেক রকমের তরকারি রান্না করেছেন। তো সেই সাথে আমার দাদুর জন্য আলাদা ভাত আলাদা তরকারি রান্না করা হয়। দেখা যায় যে তার ঝামেলাটা একটু বেশিই থাকে সবসময়ের জন্য। তো এখানে মা আরও কী যেন তরকারি রান্না করে রেখেছিলেন। আর আমি সকালে সুফিয়ানের জন্য পাস্তা বানিয়েছিলাম, সেটাই দেখাচ্ছি। তো আমি এগুলো ঘরে নিয়ে এসেছি। আর এই যে হচ্ছে আমার মায়ের স্পেশাল মিক্স ভাজি। এখানে চিংড়ি মাছ দিয়ে চন্দন দিয়ে আর হচ্ছে গাজর আলু দিয়ে মিশিয়ে ভাজি করেছেন। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বেশ খানিকটা সময় বসেছিলাম। মাও বসেছিলেন, বাড়ির বাতাসে দক্ষিণের বাতাস লাগছিল তখন। তো এবার চলে আসলাম যে মাটির চুলায় আবারও কিছু মিষ্টি আলু পুড়িয়ে খাবো। তো যেই ভাবা সেই কাজ, চলে এসেছি চুলার পার। মা কিছুক্ষণ আগে যেহেতু রান্না করে গিয়েছেন, তো ভাবলাম এখনও চুলার মধ্যে বেশ খানিকটা আগুন রয়ে গিয়েছে, তো এর মধ্যে আমি মিষ্টি আলুটা পোড়া দিয়ে দিব। আর সেই সাথে প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের সাথে চেয়ে থাকি, তো সেই জিনিসটা আজ এখনই চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত কন্টিনিউ করছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, দয়া করে একটি লাইক দিয়ে দিন। এতে করে আমার চ্যানেলটি আরও বড় হতে পারবে, আমার ভিডিওটি আরও অনেকের কাছে যেতে সাহায্য করবে। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন আমার এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন, যাতে পরবর্তীতে আমি আপনাদের বন্ধু হতে পারি এবং আপনাদের ভিডিওগুলো দেখে আসতে পারি। আর এই যে মিষ্টি আলু সেদ্ধ হয়েছে, এখানে আমি আমার দাদু আমার নানি আমার মা আর আমার ছেলে সবাই মিলে বাতাসে বসেছিলাম। আর তখনই আমি চুলা থেকে মিষ্টি আলু উঠিয়ে ধুয়ে নিয়ে এসেছি, যে এখন সবাই মিলে বসে খাই। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ফুপুর বাড়িতে। ছোটো ফুপুর বাড়িতে এসেছি মেহেন্দি নেওয়ার জন্য, মেহেন্দি পাতা। তো আমার চুল পরে একবারে নাই হয়ে যাচ্ছে, তো ভাবলাম কেন না এসেছি কয়েকটা মেহেন্দি নিয়ে যাই। তো এসে দেখলাম এই কাছার উঠে আমি মেহেন্দি পারবো, আমার অবস্থা নাজেহাল, আর তেমন একটা মেহেন্দিও নেই। তো এখান থেকে আমি আবার চলে যাব আমার বড় দাদুর বাসায়, মানে আমার নানি শাশুড়ির বাসায়। তো যেহেতু সব একই গ্রামে পাশাপাশি বাড়িতে হয়, আমার সুবিধাই হয়, যাওয়া আসা তেমন কষ্ট হয় না। তো এদিকে পরবর্তীতে আমার ছোটো বোন এসেছে, তো ও এসেছে, এই যে চলে এসেছি আমার নানি শাশুড়ির বাড়ি। আর এইদিকে আমি ড্যামা শাক দেখতেছিলাম। তো এগুলো তো আমাদের এদিকে কেউ খায় না, অন্য অন্য এলাকায় অনেক বেশি জনপ্রিয় শাক, তিতা শাক নামে। যাই হোক, এই যে এটা ছিল আমাদের পুরান বাড়ি, মানে আমার দাদার আগের বাড়ি। তো এই যে এদিকে দেখে অনেক আম ধরে আছে, কিন্তু কেউ নেওয়ার মানুষ নেই। তো দেখলাম একটা আম পড়ে আছে, তো আমি আমার ফুফাতো বোন গিয়েছি এইখানে। তো এই যে আমরা খেয়ে নিচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই। আর আমার ছোট দাদার বাড়ির সবাই ঢাকায় থাকেন, সেই কারণে বাড়িটা পরিত্যক্ত পড়ে আছে। আর এদিকে যে একটা জামরুল গাছ আছে, সেটা তো আমি আজ প্রথম দেখলাম, এর আগে কখনোই দেখা হয়নি। তো আমি তো পেয়ে মহা খুশি। এর আগে আমি ঢাকা গিয়েছিলাম, তো একটা পার্কে, সেইখানে গিয়েছিলাম, তো সেইখান থেকে পেড়ে খেয়েছিলাম ছোট ছোট, কিন্তু আমাদের বাড়িতে এই যে আসে আমি জানতামই না। তো এইদিকে গাছের ডাল টেনে টেনে আমরা দুই বোন মিলে পেরেছি। এরপর বাড়ি এসে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর এই যে বাড়ি থেকে আসার সময় কি কি নিয়ে আসলাম সেটাই চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি মেহেদি পাতা বের করে নিচ্ছি। ওই যে মেহেদিটা নিয়ে এসেছিলাম, বেশ অল্পই মেহেদি পেয়েছি, তো সেটাই বের করে নিয়েছি। আর এদিকে মা একটা দেশি মুরগি দিয়েছিলেন সুফিয়ানের বাবার জন্য,
তো সেটা নিয়ে এসেছি। আর এই যে চালের গুঁড়ি কিছুটা আমাদের দিয়ে দিয়েছেন, আর কিছুটা আমার বড় বোনের জন্য রেখেছেন। আর আজকে আমি সব কিছুই আর কি সবার কাছ থেকে একটু একটু করে নিয়ে এসেছি। মানে আমার নানি আমার জন্য আম দিয়ে দিয়েছেন, ফুপু বাড়ি থেকে মেহেদি পাতা নিয়ে এসেছি, আমার নানি শাশুড়ি আমার হাজব্যান্ডের জন্য বেল পাঠিয়েছেন। তো এই হচ্ছে ব্যাপার, বাড়িতে গিয়েছিলাম, যে যতটা পেরেছে দিয়ে দিয়েছে। এইখানে সবার ভালোবাসায় জর্জরিত। যাই হোক, এগুলো আমি বের করে নিচ্ছি। আর এই আমগুলো দিয়ে আমি কি করব পরবর্তীতে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব। সেই সাথে এই মুরগি গুঁড়ি এই সবগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, আর এগুলো ঠান্ডা করার জন্য দিয়ে দিব। যেহেতু এখনও আমের সিজন ভালোভাবে শুরু হয়নি, আর এগুলোর মধ্যে আঠিও ভালো মতো হয়নি, ভাবছি আম দিয়ে ঝটপট কোনো কিছু একটা বানিয়ে নিব। সেই সাথে আম ডাল তো থাকবেই। তো দেখা যাক কতদূর কী করতে পারি। আর এই যে মেহেদি পাতাগুলো ঢেলে নিচ্ছে, পলিথিনে থাকলে ঘেমে নষ্ট হয়ে যাবে, পচে যাবে, তাহলে আমার সব কষ্টই বৃথা হয়ে যাবে। আর এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, কোন ধরনের ভিডিও চান, সেটা আমাকে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আর আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সময়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।